أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا أنفسكم قبل أن تحاسبوا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও আমলের উপরে
চলার জন্য পবিত্র জুমার দিনে মসজিদে আল্লাহ পাকের ঘরে ঈমানের ব্যবসা এবং আমলের ব্যবসা, পরকালে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের ঘর মসজিদে ইবাদত করার জন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে মৃত্যুর সম্পর্কে কিছু আলোচনা করব। মৃত্যু, আল্লাহ বলেছেন কোরআনে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের জন্য সুনিশ্চিত, অবধারিত। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যার জীবন আছে তার মৃত্যু আছে। এই দুনিয়া থেকে যাওয়ার একমাত্র মাধ্যম হইল মৃত্যু। এই দুনিয়াতে কিছুদিন বাঁচার পরে, ইবাদত বন্দেগী করার পরে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার পরে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা পরকালে জান্নাতে যাওয়ার ফুল হইল, মাধ্যম হইল মৃত্যু। মৃত্যু ছাড়া কোন ব্যক্তি পরকালে যাইতে পারবে না, মৃত্যু ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামের মৃত্যু হয়েছে দুনিয়াতে, সমস্ত সাহাবায়ে কেরামের মৃত্যু হয়েছে, সমস্ত ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সকলের মৃত্যু হয়েছে দুনিয়াতে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশধর, আমাদের পিতা মাতারও দুনিয়া থেকে মৃত্যু হয়েছে। আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। মানুষ যতদিনই বেঁচে থাকুক, 400 বছর বেঁচে থাকলেও দুনিয়া থেকে তার চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য নয়, দুনিয়াতে আমরা এসেছি যাওয়ার জন্য। এই দুনিয়াটা যাওয়ার মাধ্যম, এটা একটা সফর করতে আসলে কেউ গন্তব্যস্থলে যাওয়া পর্যন্ত কেউ সামান্য সময়ের জন্য একটু বিশ্রাম নেই, একটু আরাম নেই। আমাদের গন্তব্যস্থল হইল জান্নাতুল ফেরদাউস, জান্নাতে। আমরা জান্নাত থেকে এসেছি, আবার আমরা সেই জান্নাতে যাব। এই দুনিয়াটা হলো জান্নাতে যাওয়ার একটা মুসাফির খানার অল্প দিনের জন্য একটা বিশ্রাম ঘাট, সামান্য সময়ের জন্য একটা কি বিশ্রাম ঘাট। যে গাছের নিচে একটা মানুষ যখন সফর করে, লম্বা সফর করে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইয়া কি করে বিশ্রাম নেয়, একটু আরাম করে, ওখান থেকে আবার একটু বিশ্রাম করার পরে আবার ওই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আবার সফর করে। এই জন্য দুনিয়াটা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার একটা বিশ্রাম ঘর, একটা ক্ষণিকালয়। পৃথিবীটা একটা ক্ষণিকালয়। এই দুনিয়া থেকে আমাদের চলে যাওয়া লাগবে, যেতেই হবে। আমাদের গাছতলায়, সেই বাগানে আমাদের সকলেই মৃত্যুর পরে আবার চলে যেতে হবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যম একমাত্র মৃত্যু। মৃত্যু ছাড়া কেউ দুনিয়া থেকে কবরে যেতে পারবে না, এই দুনিয়া পার হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা প্রাণীকে, যার প্রাণ আছে, যত জীব জন্তু আছে, সমস্ত জীব জন্তুর মৃত্যু দুনিয়া থেকেই হবে। এই দুনিয়া থেকে যাওয়ার একমাত্র মাধ্যম হলো মানুষের মৃত্যু। এই জন্য দুনিয়াতে মানুষের মৃত্যু নিশ্চিত, সুনিশ্চিত, এটাকে কেউ স্বীকার করতে পারবে না। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগণ, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরেই দুনিয়া থেকে চলে গেছে।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কোরআনে লম্বা আয়াত আছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধু রাসূল, একজন দূত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়া পরকালের সুখ শান্তির ব্যবস্থা করার জন্য দুনিয়া থেকে এই ক্ষণস্থায়ী ক্ষণিকের জীবন থেকে চিরস্থায়ী জিন্দেগীর সম্বল যেন মানুষ কামাই করতে পারে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে দূত হিসাবে প্রেরণ করেছেন। রাসূল বানিয়েছেন। রাসূল মানে দূত, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা মানুষের কাছে প্রচার করার জন্য, পৌঁছানোর জন্য দূত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। যতদিন পর্যন্ত নবীকে এই দায়িত্বে, এই কাজের জিম্মাদারি দায়িত্ব দিয়েছিলেন, ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব যখন পালন করা শেষ হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করে, মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মাদের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে পূর্বকাল আমাদের নবীর আগে যত নবী আছে মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়া থেকে মৃত্যু বরণ করিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুবরণ করবেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত, নবীকে বলেছেন, হে নবী, আপনার আগে যত নবী ছিলেন সমস্ত নেককার দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনারও মৃত্যুবরণ করতে হবে, তারাও মৃত্যুবরণ করেছে, আপনারও কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে, তাদেরও মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে নবী, হে নবী, আপনার মৃত্যুবরণ করতে হবে, তাদেরও মৃত্যুবরণ করতে হবে। যারা পরকালকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা নবীকে অস্বীকার করে, দুনিয়ার জীবনকে বড় মনে করে, আখিরাতের জীবনকে ছোট মনে করে, দুনিয়ার সফলতাকে বড় মনে করে, আখিরাতের সফলতার কামিয়াবিকে বড় মনে করে না, আপনি তাদেরকে বলেন আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। দেখবেন কাদের সফলতা, যারা দুনিয়া চেয়েছে তাদের সফলতা হয় নাই, যারা পরকাল চেয়েছে তাদেরই সফলতা হয়েছে। এই জন্য মৃত্যু এটা সুনিশ্চিত একটা বাক্য। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে কত মানুষ আছে, অনেক মানুষ আছে তারা আল্লাহকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, আল্লাহকে তারা অস্বীকার করে, কিন্তু যে মৃত্যুবরণ করতে হবে এই কথাটা দুনিয়ার কোন নাস্তিক পর্যন্ত অস্বীকার করতে পারে না। নাস্তিকরাও জানে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে কবরে, দুনিয়া থেকে একদিন আমাদের চলে যেতে হবে, দুনিয়া আমাদের কাছে থাকবে না, দুনিয়া ছেড়ে আমাদের থেকে দুনিয়া ছুটে যাবে, দুনিয়া থেকে আমরা আলাদা হয়ে যাব, দুনিয়া থেকে মৃত্যুবরণ কইরা আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। এই জন্য দুনিয়াতে কত মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, বলে আল্লাহ নাই। আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ যত মাখলুক আছে সব কিছু এমনি এমনি হয়েছে। এরা এই সৃষ্টিকে অস্বীকার করে, আল্লাহকে তারা অস্বীকার করে। কিন্তু তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে মৃত্যু কি তুমি অস্বীকার করো, এরা কোনোদিন কথা বলবে না, এ কথা বলবে না যে আমরা কি করি, মৃত্যুকে অস্বীকার করি। দুনিয়াতে যদি কোন মানুষ আল্লাহকে, নাস্তিকরা আল্লাহকে অবিশ্বাস করে, কিন্তু দুনিয়ার কোন নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে? অস্বীকার করতে পারে না। এজন্য দুনিয়ার মানুষের মৃত্যুবরণ করতেই হবে, সে যেই হোক না কেন, সে মূর্খ হোক, জাহেল হোক, আবেদ হোক, এরকম ভাবে মুরতাদ হোক, কাফের হোক, মুমিন হোক, মুত্তাকিন হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, সে যাই হোক না কেন, সাহাবে কারাম হোক, এরকম ভাবে আল্লাহর ওলি হোক,
নবীগণ হোক, সে যেই হোক না কেন, দুনিয়া থেকে তার কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। নমরুদ, ফেরাউন, এত বড় বড় শক্তিশালী রাজা বাচ্চা ছিল, এরাও মৃত্যুর কাছে ধরা খেয়েছে। দুনিয়াতে সব জায়গায় সফলতা অর্জন করেছে, কিন্তু মৃত্যুর হাত থেকে কি করতে পারে না? রেহাই পায় নাই, মৃত্যুবরণ করতেই হয়েছে। সুতরাং যেহেতু আমাদের সামনে, আমাদের চোখের সামনে মৃত্যু রয়েছে, আমাদের সামনে মৃত্যু রয়েছে, মৃত্যু যে কোন দিন আমাদের সামনে এসে হাজির হয়ে যায় দুনিয়াকেও আমরা জানি না। এই মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই। মৃত্যুর কি নাই? কোনো ঠিকানা নাই। এদের কোনো জায়গা নাই যে আসতে দেরি হবে, এদের কোনো বাসস্থান নাই। এই মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই যে যখন আমার সময় শেষ হয়ে যাবে মৃত্যু আমার সামনে হাজির হয়ে যাবে, দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। মৃত্যুর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি কি করছি না, পরকালের জন্য আমি কিছু কামাই করেছি কি করেছি করি নাই, এটা আমার মৃত্যু আমাকে দেখবে না। আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু আমার কাছে সম্মুখে এসে হাজির হয়ে যাবে। এই জন্য মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, মৃত্যু আমার সামনে আসবেই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন সবাই গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি দুনিয়াতে যা কিছু করো না করো, সমস্ত জিনিসের প্রতিদান তুমি কিয়ামতের ময়দানে পাবে। তার মানে অর্থাৎ মৃত্যুর পরে তুমি পাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জগৎবাসীকে বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কামিয়াবি, যে ব্যক্তি নাকি মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকে সে নিজেকে রক্ষা করতে পারে, জাহান্নামের আযাব থেকে সে নিজেকে হেফাজত করতে পারে, আর জান্নাতে যে প্রবেশ করতে পারে সেই হলো সবচেয়ে বড় সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফাজ মানে কামিয়াব। কে কামিয়াব? আমরা মনে করি দুনিয়াতে যার বাড়ি আছে, দুনিয়াতে যার গাড়ি আছে, দুনিয়া যে অনেক বড় শিক্ষিত, সে বড় ডক্টর বা এরকম বিসিএস ক্যাটা বিএসসি পাস করেছে, বাংলাদেশে পৃথিবীতে অনেক টাকা সে উপার্জন করতে পারে, তার অনেক নাম আসে, তার অনেক সুখ্যাতি আছে, তার অনেক পরিচিতি আছে, এরকম ভাবে সে তার দুনিয়াতে গাড়ি আছে, তার এরকম 20-25টা বিল্ডিং আছে, এরকম ভাবে 17-18 তার গাড়ি আছে। আরে ভাই, এইগুলি কোনো কামিয়াবি আর সফলতা না। সবচেয়ে বড় সফলতা কামিয়াবি তোমার দুনিয়াতে তোমার কোনো পরিচিতি নাই, দুনিয়া কেউ তোমাকে চেনে না, জানে না, কিন্তু তুমি গরিব অসহায়, কিন্তু তুমি পরকালের আসল বাড়িতে তোমার নিজের সুখ শান্তির ব্যবস্থা তুমি করেছো, জাহান্নামের আযাব থেকে কষ্ট থেকে তুমি নিজেকে বাঁচাইছো, পরকালের জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা তুমি করেছো, তাই তুমি হলো সবচেয়ে বড় সফল কাম। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আরামায়েশ। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। যে দুনিয়ায় আজকে আমি পরকালের সফলতাকে ছেড়ে, পরকালের কামিয়াবিকে ছেড়ে দুনিয়ার কামিয়াবির পিছে আমি দৌড়াচ্ছি সারাক্ষণ। আমি প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি দুনিয়ার সফলতার কামিয়াবিকে আমরা দেখি। কেন দেখি? আমরা পরকালের সফলতাকে সফলতা মনে করি না, দুনিয়ার কামিয়াবিকে, দুনিয়ার সুখ শান্তিকে বড় মনে করি। এই জন্য প্রত্যেকটা কাজের সময় আমরা দুনিয়ার লাভ লোকসানটাকে আমরা আগে দেখি, যার কারণে আমরা পরকালের দিকে আমরা আগাইতে পারি না, আমরা পরকালের সফলতা আমরা চাই না। আল্লাহ বলেছেন তোমরা যে পরকালের সফলতা বাদ দিয়া, পরকালের কামিয়াবির কথা বাদ দিয়া দুনিয়ার সফলতার কামিয়াবির কথা, দুনিয়ার কল্যাণের কথা, দুনিয়ার লাভের কথা আগে ভাবো, আগে তোমরা ভাবো, আগে তোমরা চিন্তা করো, কিন্তু পরকালের কথা তোমরা চিন্তা করো না, পরকালের কথা তোমরা ভাবো না।
পরকালে সফলতা কামিয়াবির কথা তোমার ব্রেনের ভিতরে তোমরা থাকে না। আল্লাহ বলেছেন দুনিয়া কামিয়াবির কথা, দুনিয়া সফলতার কথা, দুনিয়ার এরকম ভাবে লাভবান হওয়ার কথা তোমরা ভাবো। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার সফলতা সফলতা নয়, পরকালের সফলতা হলো সফলতা। আল্লাহ বলেছেন পরকালের সফলতা হলো, দুনিয়ার সবচেয়ে সফলতা হলো কামিয়াবি হলো মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। বুদ্ধিমানের কাজ হলো পরকালের সফলতা অর্জন করা, চিরস্থায়ী জিন্দেগির শান্তি ব্যবস্থা করা, চিরস্থায়ী জিন্দেগির কষ্ট থেকে, পরকালের কষ্ট থেকে, অসুখ থেকে নিজেকে বাঁচাই রাখা, এটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ, এটা হলো সবচেয়ে বড় সফলতা। যে ব্যক্তি নাকি আল্লাহ বলেছেন মান কানা ইউরিদুল হায়াত মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হাউসিহি, যে ব্যক্তি নাকি আখিরাতের সফল চায়, আখিরাতের কামিয়াবি চায়, আখিরাতের সফলতা চায় আর কল্যাণ চায়, আল্লাহ বলেন যে ব্যক্তি নাকি আখিরাতকে চায় আমি আল্লাহ তাকে দুনিয়ার সফলতা দান করি। যে ব্যক্তি আখিরাতে সফলতা চায় ওই ব্যক্তি দুনিয়াতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ দুনিয়াতে আরামে থাকার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে সুখে এবং শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্ধারণ করেছি। তোমরা যদি দ্বীনের ব্যবসা করো, ঈমান ও আমলের ব্যবসা করো, তাহলে তোমরা পরকালে জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা করতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ইমানদাররা তোমরা যে দুনিয়াতে আছো, এই দুনিয়ার মৃত্যু হওয়ার আগে, পরকালের যাওয়ার আগে তোমরা দুনিয়াতে ঈমান ও আমলের ব্যবসা করো, ঈমান আমলের ব্যবসা করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি থাকতে পারবা। তোমাদের ঘরে শান্তি আসবে, তোমাদের পারিবারিক শান্তি আসবে, তোমাদের সমাজে শান্তি আসবে। যদি তোমরা পরকালে সফলতা চাও, তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহ শান্তি ঢালিয়ে দেব। যদি আমরা দেখি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা পরকালে সফলতা চায় না, পরকালে সফলতাকে ছাড়িয়া, দ্বীনের সফলতাকে ছাড়িয়া, দ্বীনের তারাক্কিকে ছাড়িয়া, আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবিকে ছাড়িয়া দুনিয়ার কামিয়াবির পিছনে সারাক্ষণ দৌড়ায়, সারাক্ষণ শুধু চিন্তা করে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে দুনিয়ার সফলতার কল্যাণ কথা ভাবে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের অন্তরের শান্তি আমি উঠায় আনি, তাদের অন্তরকে আমি দুনিয়ার ঝামেলা দ্বারা, দুনিয়ার পেরেশানি দ্বারা আমি তাদের অন্তরটাকে একবারে ঝামেলা যুক্ত করিয়া দেয়। আর যে ব্যক্তি নাকি পরকালের কথা ভাবে, পরকালের চিন্তার কথা ভাবে, আখিরাতের কথা ভাবে, আমি আল্লাহ তার দিলের থেকে দুনিয়ার চিন্তা আমি বাহির করিয়া দেয়, তার দিলের ভিতরে আমি আল্লাহ জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করিয়া দেয়। এজন্য ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা যারা সারাক্ষণ দুনিয়ার লাভের কথা ভাবো, দুনিয়ার চিন্তার কথা ভাবো, দুনিয়ার সুখ শান্তির কথা ভাবো, পরকাল কথা ভাবো না, আল্লাহ বলেন ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা, পরকালের তুলনায় দুনিয়ার জীবন একটা স্বপ্ন, দুনিয়ার জীবন একটা মুহূর্ত, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা একটা খেলার মাঠ, একটা খেলার মাঠ, একটা মুহূর্তের জন্য দুনিয়া পাইয়া, দুনিয়া সুখ শান্তি বুক বিলাস পাইয়া পরকালের কথা চিন্তা করিও না। দুনিয়া হলেও তোমাদের জন্য ধোঁকা, কয়েকদিনের জন্য উপভোগের বস্তু। এই জন্য তোমরা দুনিয়া সব সুখ শান্তি পাইয়া, দুনিয়ার আরামাস পাইয়া পরকালের কথা তোমরা ভুলে যাও না। যেন রাখবা তোমাদের জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু হওয়ার পর তোমাদের দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা যা করবা, তোমরা যদি যারা পরিমাণ একটা সওয়াবের কাজ করো তা তুমি পরকালে পাইবা। তুমি যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণ, অনুপরিমাণ যদি তুমি গুনাহের কাজ করবা তাও তুমি পরকালে পাইবা।
ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যদি দুনিয়ার জীবনে একটা ভালো কাজ করো, পরকালে তুমি ভালো কাজ পাবা, ভালো কাজ তুমি প্রতিদান পাবা। তুমি যদি গুনাহের কাজ করো, খারাপ কাজ করো, তাহলে তুমি এইটার বদলা, তুমি সাজা পরকালে তুমি পাবা। এই জন্য যেই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। দুনিয়ার থাকার জন্য নয়, মৃত্যু এটা সুনিশ্চিত, আসবে কাল একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা এই মৃত্যুর কথা ভুলিয়া যায়, যারা পরকালের কথা ভুলিয়া যায়, কবরের কথা ভুলিয়া যায়, তারা এই দুনিয়ার জীবনে বেপরোয়া হইয়া, এরা আল্লাহ পাকের অবাধ্য হইয়া, এরা সারাক্ষণ আল্লাহ পাকের অবাধ্যতার পথে চলে, নবীদের অবাধ্যতার পথে চলে, রবের দেখানো পথে চলে না, আল্লাহ পাকের দেখানো পথে চলে না। যে পথে মানুষের আপনার আমার কামিয়াবি সফলতা, সেই পথে চলে না। তাই আল্লাহ বলে, যারা দুনিয়ার জীবনে দুনিয়াকে পাইয়া পরকালকে ভুলিয়া যায়, আখিরাতের করা ভুলিয়া যায়, আল্লাহ পাক তাদেরকে কি দেয় না? আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যে ওয়ায়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা নাকি দুনিয়ার চক্করে পড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় না। দুনিয়ার আইন কানুনকে মানে, দুনিয়ার সংবিধানকে মানে। আল্লাহ বলেন, দুনিয়ার বিধান মতে চলে, দুনিয়া নিজের মন গড়া কুপ্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়াতে আল্লাহকে ছাড়িয়া, রাসূলকে ছাড়িয়া সবকিছু পাইল। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়া তাদেরকে ধোঁকা খাওয়াই দেয়। এই জন্য দুনিয়া ধোঁকা ওই ব্যক্তি খায় যে ব্যক্তি নাকি পরকালকে ছেড়ে দেয়, যে নাকি আখিরাতকে ছেড়ে দেয়, যে ব্যক্তি কোরআন সংবিধানকে ছেড়ে দেয়, রাসূলুল্লাহকে ছেড়ে দেয়, সে দুনিয়াতে ধোঁকা খায় মৃত্যুবরণ করে। এই জন্য দুনিয়া যেন আমাকে ধোঁকা না দেয়, কারণ মৃত্যুবরণ আমার করতে হবে। নবী ওই ব্যক্তির মৃত্যু হইল সফল মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল কল্যাণকর মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু হইল সবচেয়ে দামি মৃত্যু, যে ব্যক্তি নাকি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে পড়িয়া পরকালের সুখ শান্তির জন্য সারাক্ষণ 24টা ঘন্টা আল্লাহ পাকের গোলামি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে। আমি আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের পথে আমি চলেছি। দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকুক আর না থাকুক, আমার বিরোধিতা করুক আর না করুক, আমাকে নিয়ে উপহাস করুক, ঠাট্টা বিদ্রুপ করুক, এতে আমার কোনো যায় আসে না। কারণ আমি পরকালের সুখ শান্তির জন্য, আমি পরকালের কল্যাণের জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি উঠে করে লেগেছি। আমি ঈমানের সুধা পান করেছি, আমি এরকম ভাবে আমলের মজা আমি পেয়েছি, জান্নাতের সুখ শান্তি আমি মজা পেয়েছি। আল্লাহকে পাওয়ার পথে আমি চলেছি। এই পথে চলা বড় মজা, তাতে তাহাজ্জুদ নামাজ পড়া বড় মজা, কোরআন তেলাওয়াত করা বড় মজা, দ্বীনের প্রতি চলা বড় আনন্দ, ইসলামের বিধিবিধান মতে চলা আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আমি এই আনন্দের পথ আমি কখনো ছাড়তে রাজি না। দুনিয়ার দাস যদি আমার দিকে চোখ রাঙ্গায় টাকা, দুনিয়ার মানুষ যদি আমাকে উপহাস করে, আমাকে বিদ্রুপ করে, তাহলে আমি ওই মানুষদের দিকে আমি কখনো চোখ থেকে আমি তাকাবো না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতা'না বিহি যারাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, এই দুনিয়ার সফলতা আর কামিয়াবি যারা অর্জন করেছে, আপনি তাদের দিকে চোখ তুললেও তাকায়েন না। জানাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি দুনিয়াতে যারা সফলতা অর্জন করেছে, জারাতাল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এরা আখিরাতের সৌন্দর্য এরা পাবে না, আখিরাতের সুখ শান্তি এরা পাবে না। সুতরাং আপনি আখিরাতে সফলতা চান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য পরকাল সুন্দর, আপনার জন্য পরকাল হলো উত্তম। আপনি পরকালকে তাকান, দুনিয়ার দিকে তাকান না। এই জন্য আমরা যারা আছি, আমরা পরকালের দিকে তাকাই চলবো, কোরআন দিকে তাকাই চলবো, আলিম ওলামাদের দিকে তাকাই চলবো। নবী রাসূলুল্লাহ যে পথে চলেছে, সাহাবায়ে কেরাম যে পথে চলেছে, ওলামায়ে কেরাম যে পথে চলেছে, এই দেশের পীর মাশায়েখ যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা আছেন, যারা যে পথে জীবন কাটাইছে, আমরা ওই পথে জীবন কাটাবো। আল্লাহ আমাকে আপনাকে সকল